আচ্ছা, আমি ওই সাবরিনা আপুর কাছে আবার রিটার্ন আসি। সাবরিনা আপু, ইসলামী দলগুলো এতদিন নির্বাচনের বিরোধিতা করে আসছে, মানে কোনোভাবে নির্বাচন না, অনেক ইসলামিস্টকে দেখছি ওনারা মোনাজাত দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যেন ইউনূস সরকারকে ওনার জীবদ্দশায় যেন নির্বাচন না হয়। কেউ আবার 5 বছরের কথা বলছে, কেউ আরো বেশিও দিতে চাইছিল, ঠিক আছে। হঠাৎ করে ইভেন কি ইসলামী দলগুলোর মধ্যে সবচেয়ে বড় যে দলটা জামায়াতে ইসলামী বাংলাদেশ, তো বাংলাদেশ জামায়াতে ইসলামীও কিন্তু এই নির্বাচনের বিষয়ে খুব একটা ইন্টারেস্টেড ছিলই না, ঠিক আছে। ওনারা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে সংস্কারের জন্য আরো অনেক অনেক সময় দিতে চাচ্ছেন, যতদিন সময় প্রয়োজন দিতে চাচ্ছেন। কিন্তু হঠাৎ করে একটা ইউটারন আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে ইসলামিক দলগুলো, আমি হেফাজতকে দেখলাম, আরো 4টা ইসলামী দলকে দেখলাম, এবং জামাতে ইসলামীকে দেখলাম যে জামাতে ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, আবার ইসলামী আরো কতগুলো দল দেখলাম যে ওনারা ডিসেম্বরেই চায়। মানে নির্বাচনটা ইদানিং পিছাইতে চাইতেছে না। এটা কি এরকম যে এই যে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, এখান থেকে কি ওনারা কি এরকম ভাবতেছেন যে আওয়ামী লীগ যদি আরো বেশি সংগঠিত হয়ে যায় তাহলে হয়তো নির্বাচনে কোন দিকে কি হয়ে যায়, এরকম কিছু মনে করে কিনা? আপনার কাছে কেমন মনে হয়েছে? আসলে দেখেন, বিষয়টা হচ্ছে যেই যা বলুক, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলুক আর জামাতের ইসলামে যারাই যা বলুক না কেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ দল বা ছাত্রলীগ নিষিদ্ধ দল, এরা ভালো করে জানে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশ যতদিন আছে ততদিন আওয়ামী লীগ থাকবে, ছাত্রলীগ থাকবে। তো এখন জামাত যেটা করছে, আপনি বলছেন যে তারা এতদিন নির্বাচন চায়নি, তারা চাচ্ছিলেন যে সংস্কার, আমাদের ডক্টর ইউনূস সাহেব যত বছর লাগুক থাকুক বাট সংস্কার হোক, এরকমটাই বলছেন। এখন তারা হচ্ছে নির্বাচন চাচ্ছে ফেব্রুয়ারি মাসে বা ডিসেম্বর, যেটাই বলেন। এটা আমি তো রাজনৈতিক কোনো নেতা নেত্রী না, আগেই বলেছি আমি এই সব বিষয়ে আসলে খুব কম জানি। তারপরে আমি যতটুকু মনে করি যে এটা শুধুমাত্র মানুষকে দেখানো একটাই জামাত শিবিরের। কারণ ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আছেন জামাত শিবিরের পক্ষ হয়েই। আর এই পক্ষপাতিত্ব করছেন এখন যখন দেখছেন, জামাত শিবির যখন দেখতে পাচ্ছেন যে বিএনপি আছেন, তারা নির্বাচনের জন্য খুব বেশি করে চাচ্ছেন, খুব তাড়াতাড়ি তারা রোডম্যাপ তৈরি করে দিতে বলছেন, নির্বাচন দিতে বলছেন। গণতান্ত্রিক দেশে নির্বাচনটা গণতান্ত্রিক অধিকার মানুষের, সেটা যখন বিএনপি বলছেন, এদিক থেকে যখন আওয়ামী লীগ রাস্তায় নেমে গেছে, সো তাদের তো আর বুঝতে বাকি নাই যে এটার ফলাফল কি হতে পারে। আওয়ামী লীগ বিএনপি যদি এক হয়ে যায়, তখন এটার ফলাফল কি হবে। সাধারণ যে একটা মানুষ আছে যারা কোনো দল করে না, যারা ভালো করবে তাদের পক্ষ হয়ে সাপোর্ট করবে, সো ওই দলটা কিন্তু তখন জামাতকে দোষারোপ করবে যে কেন তারা তখন কথা বলে নাই। আওয়ামী লীগ চাচ্ছে নির্বাচন, বিএনপি চাচ্ছে নির্বাচন, তাহলে জামাতের এখানে লাভ কি? ডক্টর ইউনূস থাকলে তাদের লাভ কি? এই প্রশ্নটার মুখোমুখি যাতে তাদেরকে না হতে হয়, সেই জন্য তারা এটা জাস্ট আইওয়াশ করছে। এটা আমার মনে হচ্ছে যে আইওয়াশ করার জন্যই এই নির্বাচনের কথা বলছে। বাট তারা আসলেই চাচ্ছে না যে ডক্টর ইউনূস সাহেব 5 বছরের যে আক্ষেপ তাদের থেকে যাবে, সেই আক্ষেপটা যাতে না থাকে, এটা তারা আসলে চাচ্ছে না। মানুষের ব্রেন ওয়াশ করতে চাচ্ছে, আই ওয়াশ করতে চাচ্ছে, সব জায়গায় হচ্ছে বিএনপি কে হাইলাইট করছে। আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ সংগঠন তাদের মতে, সো আওয়ামী লীগকে তো আর এত বেশি কিছু বলতে পারছে না, তারপরও বলছে। বাট সব জায়গায় দেখবেন চাঁদাবাজি, রাহাজানি, সব জায়গায় সবকিছু তো এখন ইনভলভ করে দিচ্ছে বিএনপি কে। তো এরা এখন জাস্ট ওই যে ওই একটা কথাই যে সবাই চাচ্ছিল নির্বাচন, জামাত কেন চায়নি, এর এর সুবিধা কি, লাভ কি? এই প্রশ্নটা থেকে এড়ানোর জন্যই তারা এখন নতুন করে একটা নাটক তৈরি করছে যে তারাও এখন নির্বাচন চাচ্ছে।